হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা দুর্গাপুজোর নতুন লুক নিয়ে। আর দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস বেশ হয়েছে, তার সাথে কিন্তু একেবারে সুইট রেসিস্ট্যান্ট, ওয়াটারপ্রুফ। দেখো আমি কিন্তু ঘামছি, তাও মেকআপটা নষ্ট হচ্ছে না। তো তোমরা কিন্তু এরকম একটা সুইট প্রুফ মেকআপ নিজেদের উপর অ্যাপ্লাই করতেই পারো। এটা তোমরা যে কোনো দিন রাতের বেলা ইউজ করতে পারো, হতে পারে সেটা সপ্তমী, অষ্টমী, নবমী, যে কোনো দিন রাতের বেলা তোমরা এইরকমভাবে সেজে অবশ্যই ঠাকুর দেখতে যেতে পারো। তো তার জন্যে আজকের আমার এই ভিডিওটা। আর এখানে প্রতিটা প্রোডাক্টে কিন্তু রিজনেবল প্রাইসে একেবারে 100 কি 200 বা 150 টাকার মধ্যে দেখিয়েছি। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার অন্যান্য ভিডিওগুলো ভিজিট করোনি, অবশ্যই ভিজিট করো। এরকম অনেক 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 ভিডিও তোমরা ওখানে পেয়েই যাবে। আর তোমরা কি ধরনের লুক দেখতে চাও সেগুলো কিন্তু আমি কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর তার সাথে তোমরা কোন কোন কোয়েশ্চেন জানতে চাও উত্তর, সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করে দিই। আর তার আগে বলে রাখি, অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্টেই দেখো ফেসটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করছি কিন্তু একটা ওয়েট উইপস দিয়ে। আর তারপর কিন্তু আমি এখানে টোনার ইউজ করে নিয়েছি। আর টোনার হিসেবে ইউজ করেছি কিন্তু বায়োটিকের টি ট্রি টোনার। বায়োটিকের প্রোডাক্টগুলো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু খুব ভালো, তো তোমরা ইজিলি ইউজ করতে পারবে। আর তার সাথে কিন্তু একদম একদম রিজনেবল প্রাইসে। এরপর কিন্তু আমি ময়শ্চারাইজিং করে নিচ্ছি, আর সেটা করছি কিন্তু পন্সের সুপার লাইট জেল দিয়ে। আর তারপর কিন্তু ব্লু হেভেনের প্রাইমারটা নিয়ে নিয়েছি। মেকআপ তোমরা গরমে করো, শীতে করো, যে কোনো টাইমে করো, আর যে কোনো প্রোডাক্ট দিয়ে করো, প্রাইমার কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতেই হবে ফর আ লং লাস্টিং বেস। আর যারা প্রাইমার ইউজ করতে পারবে না, মানে লং লাস্টিং মেকআপের দরকার নেই, তারা কিন্তু কোনো অ্যালোভেরা জেল ইউজ করতেই পারে। আর এরপরে কিন্তু আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি একটা আইব্রো পেন্সিলের সাহায্যে। সেটাকে কিন্তু ভালোভাবে একটা স্পুলির সাহায্যে কম্বো করে নিচ্ছি। তোমরা যেভাবে খুশি আইব্রোটাকে ডিফাইন করো, কিন্তু তোমাদেরকে একটা স্পুলির সাহায্যে ব্লেন্ড করতেই হবে। এরপরে কিন্তু আমি ইনসাইডের এইচডি কনসিলার প্যালেট থেকে একটা অরেঞ্জ আর ডার্ক শেড এই দুটো মিশিয়ে কনসিলার নিয়ে নিয়েছি, এবং সেটা দিয়ে কিন্তু আমি আমার ছোটোখাটো যে পিগমেন্টেশনগুলো আছে সেগুলো হাইড করে দিচ্ছি। তারপর যেটা করেছি, আমি কিন্তু আমার আইব্রোটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ক্লিনও করছি কিন্তু ইনসাইডের এইচডি কনসিলার প্যালেট থেকে। আর ওই এইচডি কনসিলার প্যালেটের সব থেকে লাইট শেডটা নিয়েছি আমি আমার আইবেসের জন্য। আর আইবেসটা লাগিয়ে নিয়ে কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। প্রতিটা প্রোডাক্ট তোমরা চেষ্টা করবে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে, তাহলে কিন্তু প্রোডাক্টটা অ্যাবজর্ব কম হবে। এরপর আমি ইনসাইডের একটা ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে আইবেসটাকে সেট করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি কোনো ফাউন্ডেশন ছাড়াই মেকআপটা করব। তোমরা যারা চাও লাইট মেকআপ আর তার সাথে কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করতে চাও না, হেভি বেস চাও না, তারা কিন্তু এই পন্সের বিবি ক্রিমটা একবার ইউজ করতে পারো। একেবারে ফাউন্ডেশনেরই মতো একটা ফিনিশ দেবে, বাট ফাউন্ডেশন নয়। দেখতে পাচ্ছ কতটা স্মুথ ফিনিশ দিয়েছে, একেবারে মানে আমার স্কিনে যত স্পট আছে সেগুলো পুরোপুরি হাইড হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি ওই ইনসাইডেরই এইচডি কনসিলার প্যালেট থেকে একটা লাইট শেড নিয়ে নিয়েছি। সেটা নিয়ে কিন্তু আমি আমার হাইলাইটিং এরিয়াগুলোতে ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি, আর সেটাকে কিন্তু ভালোভাবে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি। আজকে কিন্তু আমি একেবারে লাইট মেকআপ তোমাদের সাথে শেয়ার করেছি। যারা হেভি মেকআপ চাও না, অথচ একটা গর্জিয়াস লুক চাও, তারা কিন্তু এইভাবে মেকআপ করে নিতে পারো। আজকে আমি ব্লাশের জন্য ইউজ করে নিয়েছি কিন্তু ব্লু হেভেনের এই পপ অ্যান্ড গ্লো ব্লাশটা। খুবই 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 সুন্দর একটা ব্লাশ, আর খুব স্মুথ ফিনিশ দেয়। তার সাথে কিন্তু একেবারে ম্যাটিফাইং একটা ব্লাশ, আর অনেকটা লং লাস্টিং করে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, একটুখানি জাস্ট ছোঁয়ার জন্য কতটা ভালো পিগমেন্টেশন দিচ্ছে। ব্লেন্ড করলে কিন্তু আরও ভালো পিগমেন্টেশন দেবে, সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে দেখে নিতে পারো। দেখো কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, এটা কিন্তু ইজিলি ব্লেন্ড হয় আর খুব খুব ভালো। তো এটার রিভিউ কিন্তু আমি একটা লং ভিডিওতে আনতে চলেছি, তার জন্য কিন্তু চ্যানেলটায় সবসময় ভিজিট করতে হবে, তবেই কিন্তু তোমরা দেখতে পাবে এই লং ভিডিওতে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ। তো এরপর দেখো পুরো বেসটাকে আমি সেট করে নিচ্ছি কিন্তু ইনসাইডের একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে, যেটা শেড ছিল ব্যানানা। এরপরে আমি আমার আই মেকআপে চলে গিয়েছি। আজকের আই মেকআপটা একেবারে সিম্পলের মধ্যে রেখেছি। যারা ব্লেন্ডেড আই পছন্দ করো বা ব্লেন্ডেড আই মেকআপ পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই আই মেকআপটা খুবই ভালো। তার কারণ আমি এখানে পুরোপুরিভাবে একটা ব্লেন্ডেড আই করেছি। তো তোমরা স্টেপ বাই স্টেপ পুরোপুরি ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা পুরো মেকআপটা বুঝতে পারবে, সেটা আই মেকআপ হোক বা বেস মেকআপ হোক। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে ব্লেন্ড করছি। সবসময় চেষ্টা করবে আই মেকআপ হোক বা বেস মেকআপ ভালোভাবে ব্লেন্ড করার। আর ব্লেন্ডেড আইজের ক্ষেত্রে তো প্রচুরই, কিন্তু এটা দেখতে অনেকটা হ্যালো আইয়ের মতো লুক দিয়েছে, বাট এটা হ্যালো আই নয়। তো
তো এরপরে দেখো আমি আমার কাজলটা পরে নিচ্ছি ওয়াটার লাইনে, একদম লোয়ার ওয়াটার লাইনে ভালোভাবে কাজলটা পরে নিয়ে সেটাকে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ভালোভাবে স্মাচ করছি। তোমরা হয়তো অনেকেই জানো না, কাজল পরার পরে কিন্তু পেন্সিল ব্রাশের সাহায্যে স্মাচ করতেই হয়, নইলে কিছুক্ষণ পরে কাজলটা উঠে গিয়ে একবারে পেতনির মতো লাগবে। আর আমি কিন্তু কাজলটা যেমন লোয়ার ওয়াটার লাইনে দিয়েছি তেমনি আপার ওয়াটার লাইনেও কিন্তু একটু লাগিয়েছি, তবে কিন্তু চোখের আই মেকআপটা অনেকটা ভালো ইনহ্যান্স হয়, তো সেই জন্য। এরপরে কিন্তু আমি আমার ব্রাউ বোনটা হাইলাইট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমি আজকে কিন্তু NYB এর একটা মাস্কারা ইউজ করে নিয়েছি। NYB এর এই মাস্কারাটা আমি ফ্রিতে পেয়েছিলাম, তো ট্রাস্ট মি খুব 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 ভালো একটা মাস্কারা। তোমরা যারা একদম লো বাজেটের মধ্যে একটা ভালো মাস্কারা চাইছো তারা কিন্তু NYB এর এই মাস্কারাটা ইউজ করতে পারো, খুবই ভালো। এরপরে কিন্তু আমি একটা কন্ট্রোর শেড নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমি আমার চিক বা নোজ বা একদম কপালের সমস্ত এরিয়াগুলোতে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। আর এই কন্ট্রোলটা নিয়েছি কিন্তু আমি একটা প্যালেট থেকে, প্রিটি অল সেটের আইশ্যাডো প্যালেট থেকে। আমি সবসময় আমার আই মেকআপটা প্রিটি অল সেটের আইশ্যাডো প্যালেট থেকেই করে থাকি, আর সেখান থেকেই ব্লাশারটা নিয়ে নিয়েছি আর কন্ট্রোরটাও নিয়ে নিয়েছি। তো এই প্যালেটের একটা ভালো দিক হচ্ছে যে ব্লাশার, কন্ট্রোর, আই মেকআপের আইশ্যাডো, হাইলাইটার সমস্ত কিছু তোমরা পেয়েই যাবে। তো এই হাইলাইটারটা কিন্তু আমি প্রিটি অল সেট থেকে নিইনি, এই হাইলাইটারটা নিয়েছি কিন্তু ইনসাইটেরই একটা হাইলাইটার প্যালেট থেকে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কতটা পিগমেন্টেড হাইলাইটার, মনে তো হচ্ছে যেন আমি হোজোর হাইলাইটার ইউজ করছি। তো ভালোভাবে হাইলাইটিং জোনগুলোকে হাইলাইট করে নিচ্ছি, আর তারপর কিন্তু আমি মেকআপটাকে সেট করে নেবো। আর সেট করব কিন্তু একেবারে তোমাদের সবার পছন্দের সব থেকে কম দামের একটা ফিক্সার, সেটা হচ্ছে ব্লু হেভেনের ফিক্সার। তোমরা কিন্তু ব্লু হেভেনের এই ফিক্সারটা অবশ্যই ইউজ করতে পারো, খুবই ভালো। এরপর আমি আমার ফেস মেকআপ, আই মেকআপ সমস্ত কিছু কমপ্লিট করে চলে গিয়েছি লিপ মেকআপের উপর, মানে লিপস্টিক পরবো। তার জন্য কিভাবে ঠোঁটটাকে প্রিপেয়ার করব, দেখো ফার্স্ট তো আমি একেবারে প্রথমেই মেকআপ শুরু করার সময় একটা লিপ বাম দিয়েছিলাম যাতে লিপটা ময়শ্চারাইজ থাকে। তারপরে কিন্তু আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ঠোঁটের উপর ইউজ করে নিচ্ছি কিন্তু একটা সুইস বিউটি লিপ লাইনার। তোমরা যে কোনো লিপস্টিক ইউজ করো, কিন্তু তার আগে তোমরা অবশ্যই একটা লিপ লাইনার ইউজ করে নেবে, নইলে লিপ থেকে লিপস্টিক বেরিয়ে গিয়ে একবারে এপ্রো কেপ্রো যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। যারা বিগিনার্স তো তাদের প্রচণ্ড অসুবিধা হয়, তার জন্য কিন্তু অবশ্যই লিপটাকে লাইন করে নেবে। আর আজকে আমি এখানে লিপ লাইনের জন্য ইউজ করেছি সুইস বিউটি লিপ লাইনার, আর লিপস্টিকের জন্য ইউজ করেছি কিন্তু মাইগ্ল্যামের একটা লিকুইড লিপস্টিক। তো তোমাদের সাথে এর ভিডিওগুলো অবশ্যই আগে শেয়ার করেছি, তোমরা শর্টসে গেলেই দেখতে পাবে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তার সাথে তোমরা কী কী লুক দেখতে চাইছো সেগুলো কমেন্ট করে জানাবে। আর পুজোর হাতে কোনো কয়েকটি দিনই মাত্র বাকি, দেখতে দেখতে চলেই এলো আর কি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আবার দেখাবে নতুন একটা ভিডিও। বাই।